কার্শিয়াংয়ের বাজরা হোমস্টে পৌঁছানোর পর আমাদের পুত্র কৌনিশ আনন্দে খেলায় মেতে উঠল। হোমস্টে আমাদের রুমের বাইরেতেই বেশ অনেকটাই বড় ছাদ, নানা রঙের ফুলে সাজানো। ছাদে বসেই দেখা যায় সূর্যাস্ত, আর তার সাথে উপরি পাওনা হোমস্টে থেকেই টয় ট্রেনের দর্শন, যা হোমস্টেকে ছুঁয়ে চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে। আজ সকালে হাওড়া স্টেশন থেকে 5:55 বন্দে ভারত এক্সপ্রেস ধরে এনজেপির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। আমাদের পুত্র কৌনিশের এটাই প্রথম পাহাড় ভ্রমণ। ট্রেনের জানালার বাইরে দিয়ে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ওকে আনন্দ দিচ্ছিল আর তার সাথে বিস্মিত করছিল। এনজেপি স্টেশনে নামলাম একদম সঠিক সময়, দুপুর 1:25। স্টেশনেই আমাদের জন্য অপেক্ষা করছিল হোমস্টে থেকে আসা গাড়ি, যা আমাদের পিক আপ করে ছুটে চলল কার্শিয়াংয়ের বাজরা হোমস্টের উদ্দেশ্যে। গাড়ি ভাড়া পড়ল 2000 টাকা। দুই পাশে চা বাগানকে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম। মাঝে চোখে পড়ল শুকনো পাতায় আগুন লেগে কোথাও কোথাও দাবানলের মতো সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস তাই নেভানোর চেষ্টা করছে। ঘন্টা দেড়েকের মধ্যেই পৌঁছে গেলাম বাজরা হোমস্টে। আমরা নিয়েছিলাম ছাদের পাশের উডেন রুম। রুম খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। বাথরুমও তাই। রুমের মধ্যেই রয়েছে সমস্ত বেসিক এমিনিটিস। বাথরুমে রয়েছে গিজার, আছে ওয়াইফাই। এই রুমটির টেরিফ জনপ্রতি 1800 টাকা, ইনক্লুডিং লাঞ্চ, ইভিনিং টি, ডিনার ও ব্রেকফাস্ট। এই রুমটি ছাড়াও নিচে কংক্রিটের রুমও রয়েছে। রুম বেশ বড়ই। এই কংক্রিটের রুমের ভাড়া 1500 টাকা জনপ্রতি, ইনক্লুডিং ফুড। তবে ওপরের উডেন রুমটি সারাদিন রোদ পাওয়াতে এবং কাঠের তৈরি হওয়াতে গরম বেশি। সেই তুলনায় নিচের রুমটি ঠান্ডা। হোমস্টে পৌঁছে ফ্রেশ হয়ে প্রথমেই পৌঁছে গেলাম ডাইনিং এরিয়াতে লাঞ্চ করতে। সুন্দরভাবে পরিবেশিত হলো লাঞ্চ। ছিল ভাত, স্যালাড, ডাল, পাঁপড় ভাজা, আলু ফুলকপির তরকারি ও চিকেন কারি। কৌনিশ কিন্তু পাঁপড় পেয়েই দারুণ খুশি। পাপা দিয়েছে তোকে এত বড়? ভালো, হুকুম ভালো পাপা, ভালো। ওর জন্য ওনারা আলাদা করে বানিয়ে দিয়েছিলেন খিচুড়ি, আর আমাদের চিকেন কারির স্বাদ খুবই ভালো ছিল। হ্যাঁ, দিয়ে একটু নষ্ট। এই ঘুরছে কেমন, দেখো কি সুন্দর ঘুরছে, দেখেছ? কার্শিয়াং, যাকে বলা হয় দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 1458 মিটার। এনজেপি স্টেশন থেকে দূরত্ব 43 কিলোমিটার, আর বাগডোগরা এয়ারপোর্ট থেকে দূরত্ব ভায়া মাটিগাড়া 40 কিলোমিটার। কার্শিয়াংয়ের ওয়েদার সারা বছরই মনোরম থাকে এবং ভারতবর্ষের চেরাপুঞ্জির পর এখানেই সবচাইতে বেশি বৃষ্টিপাত হয়। তবে বর্ষার সময়ও কিন্তু আপনি এখানে ভ্রমণ করতে আসতে পারেন। এখানে আশেপাশের জঙ্গল ও সবুজ চা বাগানের সৌন্দর্য
তখন যেন আরও বেড়ে যায়। কার্শিয়াংয়ে সাইট সিইং করার অনেক জায়গাই রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ইগলস ক্রেক, গিদ্দা ভিউ পয়েন্ট, ডাও হিল গার্লস স্কুল, ভিক্টোরিয়া বয়েজ স্কুল, বাগড়ি প্রভৃতি জায়গা। এর আগেও আমি কার্শিয়াংয়ে এসেছি, তাই কার্শিয়াংয়ের সাইট সিইং নিয়ে সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। লিংক আমি ভিডিও ডেসক্রিপশন ও আই বাটনে দিয়ে দিলাম। এছাড়া কার্শিয়াংয়ে থাকার একটি ভালো হোটেল WBTDCL এর কার্শিয়াং ট্যুরিস্ট লজ, তার ভিডিও লিঙ্কও আমি আই বাটন ও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। কার্শিয়াংয়ের সাথে জড়িয়ে রয়েছে বহু মহান মানুষ ও মনীষীর স্মৃতি, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ সেন প্রভৃতি। আর এই হোমস্টের ওনার ও তার ফ্যামিলির সাথে জড়িয়ে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস। সেই বিষয়ে জানালেন হোমস্টের ওনার মিসেস আলপনা ভুটিয়াজি। আমার মা আর বাবা দুজনই রয়্যাল এয়ারফোর্সে ছিলেন যখন চাইনিজ অ্যাগ্রিগেশনে খিদিরপুর ডকে আর কি বম্বার্ড হয়েছিলেন। দুজনই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ছিলেন আর কি। তারপরে ওনারা ওয়ার শেষ হয়ে আবার ওনারা নিজের নিজের কাজে ফিরলেন। তখন মা এখানে কার্শিয়াংয়ে স্কটিস্ট স্কুল বলে একটা ছিল, স্কটিস্ট স্কুল, যাকে স্কট মিশনও বলে, স্কটিস্টরা চালাতো আর কি। ওই স্কুলে মা আবার ওখানে মানে পড়াবার জন্য ওখানে অ্যাজ আ টিচার উনি কাজ করলেন। পরে অনেক বছর পরে আবার ওনাকে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ডও হলো, টিচার্স অ্যাওয়ার্ড। আর বাবা হচ্ছেন, উনি ছিলেন হেলথ ডিপার্টমেন্ট, যার জন্য উনি টিবি স্যানাটোরিয়াম কার্শিয়াং ওখানে বাবা ছিলেন আর কি দুজনে। আর বাবা হচ্ছেন রানাঘাটের ছেলে আর মা পাহাড়ি মেয়ে। ওনাদের দেখা ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। কেমন লাগছে তোমার? বাহ, আচ্ছা, মজা লাগছে। ডিনার করতে পৌঁছে গেলাম। ডাইনিং এরিয়ার পাশেই রয়েছে সুসজ্জিত একটি সিটিং এরিয়া, যেখানে আপনি চাইলে সন্ধ্যের সময়টা সবাই মিলে আড্ডা দিয়ে বা গান বাজনা করেও কাটাতে পারেন। আমার হোমস্টের নাম হচ্ছে বজরা হোমস্টে, সিপাহীতুরাতে আছে, অন দ্য ওয়ে টু দার্জিলিং। আর কার্শিয়াং থেকে ধরুন 5-6 কিলোমিটার। একদম কাছে পড়ছে উডকট, তারপরে অন দ্য ওয়েতে পড়ছে গোথালস মেমোরিয়াল স্কুল। আর একদম হোমস্টের পাশ থেকে আমার এখান থেকে ট্রেন, ওই আমাদের টয় ট্রেনও যায়। ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, তরকারি ও এগ কারি। আর যদি কেউ এখানে শেয়ার কারে আসতে চায় এনজেপি থেকে, সে কিভাবে আসবে? হ্যাঁ, শেয়ার কারে তো আরো সুবিধা, ওখানে ট্যাক্সি গাড়িগুলো অনেক থাকে। হ্যাঁ, এনজিপির বাইরে, রেলওয়ে স্টেশনের বাইরে, তা ওখান থেকে শেয়ার কার করেও ওরা আসতে পারবে। আচ্ছা আচ্ছা। ওকে, তবে শেয়ার কারে মানে কমফোর্টেবল অতটা হবে না যদি বাচ্চারা নিয়ে আপনারা আসেন। আর ইন্ডিভিজুয়াল আসলে পরে বা অ্যাডাল্ট যদি থাকে, ওনাদের কোনো প্রবলেম হবে না। পরের দিন সকালে উঠে কিছুটা সময় ছাদে কাটালাম। আজ এখান থেকে যাব লামাহাটা। আজ ব্রেকফাস্টে ছিল রুটি, আলুর তরকারি ও অমলেট। আমাদের নিজস্ব গাড়ি আছে, বজরা হোমস্টে নিজস্ব গাড়ি, যেরকম আপনাদেরকে কালকে এনজিপি থেকে নিয়ে আসা হলো, ওইভাবে আমরা, যদি আপনারা আগে থেকে বলে দেন, আমরা প্রোভাইড করি। আর সাইট সিনের জন্য 25 রুপিস ছোট গাড়ির, 2000 ও নিতে পারে ছোট গাড়ি। আচ্ছা। আর এখন তো সিজন, যার জন্য এখানে 2500 করেই নিচ্ছে ছেলেরা। আচ্ছা আচ্ছা। আর বড় গাড়ি হলে পারে, যেরকম বোলেরো বা বড় গাড়ি ইনোভা, এরা একটু বেশি নেয়, 3000 বা 3500 এরকম করে নিচ্ছে। বেশ একটি সুন্দর দিন কাটলো কার্শিয়াংয়ের এই বজরা হোমস্টেতে। মন ছুঁয়ে গেল ওনাদের ব্যবহার ও আতিথেয়তায়। এই যে আমার ছেলেকে, একদম ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, একদম ভালো থাকবা, সুখে থাকবা। আর বাবুকে এত বড় করেছো, এখন ও আরো বড় হয়ে স্কুল যখন যাবে আবার আসবা কিন্তু। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং।